ফাইনালি ক্লাব ফুটবল ইজ ব্যাক। ক্লাব ফুটবল ফিরে এসেছে, ভক্তদের মনে শান্তি ফিরে এসেছে। কালকে লা লিগার ম্যাচের দুইটা ম্যাচ রয়েছে, রিয়াল মাদ্রিদ ভার্সেস মোলার্কা এবং অ্যাটলেটিকো দে মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। এই দুইটা ম্যাচ আসলে শিরোপার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে এখন পয়েন্ট ব্যবধান 4। কালকের অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা আসলে শিরোপার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। কেন? কারণ তাদের ব্যবধান যেহেতু 4, কালকে যদি বার্সেলোনা কোনোভাবে পয়েন্ট লুজ করে, যদি ম্যাচ হেরে যায়, তাহলে ব্যবধান এসে দাঁড়াবে 1 যদি রিয়াল মাদ্রিদ কালকে মোলার্কার ম্যাচটা জিতে যায়। যদিও রিয়াল মাদ্রিদের জন্য কালকের ম্যাচটা ইজি হওয়ার কথা, কারণ হলো যদিও ম্যাচ, কিন্তু মোলার্কা এখন রিলিগেশন টিমে অবস্থান করতেছে। সো তাদের জন্য আশা করি কঠিন কিছু হবে না। এবং রিয়াল মাদ্রিদের নিয়ে কথা বলতে যাই, রিয়াল মাদ্রিদের স্কোয়াড এখন আস্তে আস্তে পরিপূর্ণ ফুল ফিরে আসতেছে ইনজুরি থেকে। আর মৌসুমের এই টাইমটা রিয়াল মাদ্রিদ আসলে ভয়ঙ্কর ওইটা, এই বিষয়ে বলার কোনো বাহুল্য রাখে না। তাদের এমবাপ্পে ফুল ফিট হয়ে গেছে, বেলিংহামও ফিরে আসছে। একটু আগে খবর পেলাম যে আরবিরা নিশ্চিত করেছে যে নেক্সট ম্যাচে ইডার মিলিতাও ফেরত আসতেছে। যেহেতু তাদের ফুল স্কোয়াড ফেরত আসতেছে, সামনে তাদের বায়ার্ন ম্যাচটা রয়েছে। আর এই মৌসুমের এই টাইমে রিয়াল মাদ্রিদ আসলে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে, এটা বলার নতুন কিছু নাই। এই জন্য রিয়াল মাদ্রিদ কিন্তু প্রচুর চাপ দিবে বার্সেলোনাকে শিরোপার জন্য। অন্যদিকে যদি আমরা বার্সেলোনার দিকে যাই, বার্সেলোনার মেন গোল স্কোরার রাফিনা এখন ইনজুর্ড। এটা রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কেন অ্যাডভান্টেজ বলতেছি? কারণ এই অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু এই মৌসুমে অলরেডি বার্সেলোনাকে কোপা দেল রে থেকে বের করে দিয়েছে। সো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কিন্তু বার্সা পয়েন্ট লুজ করতেই পারে, এবং আমি খুব ভালো সম্ভাবনা দেখতেছি। এবং ম্যাচটা কিন্তু ম্যাচ মানে হচ্ছিল বার্সেলোনার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে খেলা। সো অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ থেকে ম্যাচ জিতে আসা আসলে সহজ নয়, কিন্তু হ্যান্সি ফ্লিকের মতো কোচ যেহেতু বার্সেলোনার কাছে আছে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ হয়তো ম্যাচটা বের করে ফেলতে পারে। ডিয়েগো সিমিওনে ডিফেন্সিভ হোক অফেন্সিভ হোক যেমনি হোক, হয়তো ম্যাচটা বের করে ফেলতে পারে। এবং এই ম্যাচটা যদি বার্সেলোনা হেরে যায়, তাহলে টাইটেল রেস পুরো ওপেন হয়ে যাবে লা লিগার জন্য, এবং রিয়াল মাদ্রিদের সুযোগ আসলে অনেকটা বেড়ে যাবে। অন্যদিকে দেখতে গেলে অ্যাটলেটিকো মাদ্রিদের স্কোয়াডও মোটামুটি তারা সাজিয়ে তুলেছে ভালো মতোই। চ্যাম্পিয়ন্স লিগে তারা ভালো পজিশনে টিকে আছে, এবং ম্যাচ যেহেতু বার্সার জন্য হার্ড হবে, অ্যাটলেটিকোর জন্য ইজি হবে। সো আমার মনে হয় এই মৌসুমে এখন শিরোপা রেসটা লা লিগার জমে উঠছে পুরোপুরি। রিয়াল মাদ্রিদ আসলেই দারুণ চাপ দিবে বার্সেলোনাকে, এবং বার্সেলোনার জন্য সামনে ট্রিকি ফিকচারও কিছু আছে। ফিকচারগুলো রিয়াল মাদ্রিদের ফিকচার আছে, এবং সামনে একটা যেহেতু এল ক্লাসিকো অপেক্ষা করতেছে, সেহেতু লা লিগা ফিকচার এখনো মনে করেন লা লিগা টাইটেল রেস এখনো শেষ হয় নাই। আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এখন বার্সাকে দারুণভাবে চাপ দিবে। সো এটাই মনে হচ্ছে আমার, এবং দেখা যাক কি হয়। আপনাদের প্রেডিকশন আপনারা জানাতে পারেন, ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে ফলো করতে পারেন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।